দর্শকবৃন্দ, কোন কোন রাশির ব্যক্তিদের উপর সম্পদের দেবী মা লক্ষ্মী কৃপা করতে চলেছে এবং বিশেষভাবে আশীর্বাদ দিতে চলেছে, কোন কোন রাশি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে অর্থনৈতিক এবং আপনাদের কিন্তু বাড়ির সমস্যা, বাস্তু সমস্যা, এই ভিডিওগুলো আমি কিন্তু এবং তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ আপনাদের মাঝে প্রস্তুত করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। ইউটিউবের চ্যানেল শ্রী দেবদূত শাস্ত্রী, আপনারা কিন্তু ভালো করে দেখবেন এবং যে জিনিসগুলো যদি কোনো টোটকা করে থাকেন ভালো করে কিন্তু টোটকাগুলোকে ব্যবহার করবেন। তাহলে চলুন দেখি কোন কোন রাশির ব্যক্তিদের উপর মা স্বয়ং লক্ষ্মী দেবী কৃপা করছে। প্রথমত কিছু জিনিস জানিয়ে দিই, জ্যোতিষশাস্ত্রে সম্পদের দেবী হচ্ছে কিন্তু মা লক্ষ্মী। আর মা লক্ষ্মীর কৃপা যদি থাকে সেই ব্যক্তি কিন্তু উপরেই থাকবে, তারা জীবনে সবসময় এগিয়েই যান এবং ভাগ্যের দ্বার তার কিন্তু সর্বদাই খোলা থাকে। তিনি জীবনে কোনো কাজই পিছিয়ে থাকতে দেন না মানুষকে, যদি তার কৃপা থাকে। এমনকি দরিদ্র ঘরে জন্ম নিলেও কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কিন্তু আপনি একটা সফলতা অর্জন করতে পারবেন, আপনি কিন্তু একটা বড় ঘরে যেতে পারবেন। আপনি কি জানেন দেবী লক্ষ্মীর প্রিয় রাশি কোনটি এবং কারা? তবে দেখুন এই তালিকার মাধ্যমে দেবী লক্ষ্মীর প্রিয় রাশি কোন কোন রাশি। প্রথমত দেবী মা লক্ষ্মীর প্রথম রাশি হচ্ছে, ভাগ্যবান রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের উপর মা লক্ষ্মী কিন্তু বিশেষ আশীর্বাদ থাকবেই, ঠিক আছে? শুধু তাই নয়, কুবের দেবের কৃপাও থাকে, মানে আপনারা যদি অর্থ প্রাপ্তিও করেন সেই অর্থ আপনাদের হাত থেকে বেরোবে না, যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, ঠিক আছে? এরা কিন্তু খুব পরিশ্রমী হয় এবং বুদ্ধিমান প্রকৃতির ব্যক্তি হয় এরা, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরা আরও সম্পদ বাড়তে থাকে। এরা কিন্তু বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারেন, কঠিন কাজে কিন্তু এরা সবসময় এগিয়ে যেতে পারেন। এই সময় আপনি সৎভাবে কোনো কাজ করলে সেই কাজে সফলতা একদম 100% অর্জন করতে পারবেন এবং বিলাসবহুল জীবন কাটাতে পারবেন আপনারা, এবং কোনো কাজেই কিন্তু আপনারা পিছিয়ে যাবেন না এবং নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি। দ্বিতীয় মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড ভাগ্যবান। কি বলছি শুনে নিন ভালো করে। কর্কট রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত শুভ সময় এই সময়টাতে, ঠিক আছে? এই সময় মনের মানুষের সঙ্গে দেখা হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন কিন্তু এগোতে পারবে। তাছাড়া এখন থেকেই আপনার কিন্তু ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে হবে এবং রাখতে পারবেন আপনারা। কোনো কাজেই পিছিয়ে যাবেন না আপনারা। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা, ঠিক আছে? সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনাদের, সেখানে গিয়েও কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি করতে পারেন এবং সমাজে সম্মান বাড়তে থাকবে আপনাদের। এবং যারা রাজনীতি করছেন তারা কিন্তু অনেক নাম করতে পারেন এই সময়টাতে। আপনার মনের মানুষের সঙ্গে দেখাও হতে পারে এবং আর্থিক দিকে যথেষ্ট কিন্তু আপনারা লাভ করবেন। এবং এই রাশির যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান মা লক্ষ্মী দেবীর কৃপায়। দরকার পড়লে বৃহস্পতিবার করে যে রাশিগুলোর নাম বলছি তারা বৃহস্পতিবার করে একবার হলেও লক্ষ্মীর পাঁচালী কিন্তু আপনারা ঘরে অন্তত পড়বেন। তৃতীয় আমাদের ভাগ্যবান রাশি হচ্ছে সিংহ রাশি। কেরিয়ারে যথেষ্ট সফলতা আপনারা অর্জন করতে পারবেন। এদের জীবনে প্রচুর ইচ্ছা থাকে, সেই ইচ্ছাগুলোও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন এই সময়টাতে। আমাদের অন্তিম এবং চতুর্থ রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা মনোযোগ দিয়ে শুনে নিন। তুলা রাশির ব্যক্তিদের উপর লক্ষ্মী ঠাকুরের কিন্তু বিশেষ কৃপা দেখা থাকবেই এবং এরা একগুয়ে প্রকৃতির হয়, মানে একরকম মনের ব্যক্তির প্রকৃতির হয় এবং প্রচুর সম্পত্তি লাভ করতে পারেন আপনারা এবং জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। শুধু তাই নয়, ভাগ্যের দ্বার সর্বদাই আপনাদের জন্য খোলা থাকবে এবং এদের কোনো কাজেই এই ব্যক্তি পিছিয়ে পড়েন না। এরা প্রচুর সম্পদ উপার্জন করতে পারেন, এদের মানসিক চাপ একদমই থাকে না। যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলে দিলাম, আমাদের এই 4টি রাশিতে স্বয়ং লক্ষ্মী দেবী নিজে কৃপা করেন এই রাশিগুলোতে। এই টাইমে আপনাদের উপর প্রখর কৃপা চলছে। আপনারা এই টাইমটা যে কাজগুলো আটকে রয়েছে বা যে কাজগুলো সাকসেসের পথে সেগুলোকে আপনারা ক্লিয়ার করে নিতে পারেন, বা আপনাদের কোনো রকম ধন সম্পত্তি কেনার যদি নতুন সম্পত্তি কেনার ইচ্ছা থাকে আপনারা কিন্তু এই সময়টাতে কিনতে পারেন অবশ্যই।
তাহলে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিলাম যে যে 4টে রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না, না হলে কিন্তু আপনারা মেন ইম্পর্টেন্ট জায়গাগুলো ছেড়ে দিলে কিন্তু আপনাদের পক্ষে সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার নতুন অনুষ্ঠান যাতে আপনাদের মাঝে সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবার নিত্য নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।